হ্যালো ফ্রেন্ডস, আমি আবারও চলে এসেছি তোমাদের জন্য একটি নতুন মেকআপ টিউটোরিয়াল নিয়ে। তো প্রথমে আমি ফেসটাকে ক্লিন করে নিয়ে এসেছি। এবার আমি বায়োটিকের টোনার ইউজ করে নিচ্ছি পুরো ফেসের মধ্যে। খুব ভালোভাবে আমি বায়োটিকের টোনারটাকে অ্যাপ্লাই করে নিলাম। এবার আমি ইউজ করে নিচ্ছি একটা সিরাম, এটা হচ্ছে কফি সিরাম। সো তোমরা তো জানোই আমাদের স্কিনের জন্য কফিটা কতটা উপকারী। তো আমি এখানে কফি সিরামটাকে ইউজ করে নিয়েছি, খুব ভালোভাবে ইউজ করে নিলাম। এবারে আমি নিভিয়া সফট ক্রিম ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি এখানে। এটা উইন্টার সিজনের জন্য খুবই ভালো, তোমরা সবাই এটা ইউজ করতেই পারো, ইজিলি পেয়ে যাবে মার্কেটের মধ্যে এটা। এবারে আমি প্রাইমার ইউজ করে নিচ্ছি, এটা একটা কালার্সের প্রাইমার। তো এটা খুবই ভালো, এটা আমি একটা ইনস্টাগ্রামের পেজ থেকে নিয়েছিলাম। সো তোমরা যে কোনো প্রাইমার এখানে ইউজ করতে পারো, তোমাদের কাছে যেটা আছে। স্মেলটা কিন্তু খুবই দারুণ, তো খুব ভালো লাগে আমার এই প্রাইমারটা। অ্যাপ্লাই করে নিলাম আমি। এবার আমি আইব্রোটাকে ড্র করে নিচ্ছি। আমার আইব্রো প্যালেটের থেকে আমি আইব্রোটাকে ড্র করে নিলাম। এবার আমি কনসিলার দিয়ে আমি আমার আইব্রোটাকে ডিফাইন করে নিচ্ছি খুব ভালোভাবে। দেখো আমি ব্রাশ দিয়ে কনসিলারটাকে আমি লাগিয়ে নিচ্ছি এবং খুব ভালোভাবে আইব্রোটাকে ডিফাইন করে নিচ্ছি। এবার দেখো আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব খুব ভালোভাবে। দেখো খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গেল। এবার দেখো আমি কালার কারেক্টার ইউজ করে নিচ্ছি, অরেঞ্জ কালার কারেক্টার ইউজ করব যেখানে যেখানে ডার্ক স্পট আছে আমার ফেসের মধ্যে। তো তোমরা কিন্তু এই স্টেপটা কোনোভাবেই তোমরা এটাকে স্কিপ করো না। যদি তোমাদের ফেসের মধ্যে আমার মতো ডার্ক স্পট থাকে, তো এগুলোকে হাইড করতে হবে, না হলে দেখবে কিছুক্ষণ পরই তোমার মেকআপটা কালো হয়ে যাবে, দেখতে একদমই ভালো লাগবে না। সো তার জন্যে তোমাকে এই স্টেপটা কিন্তু একদমই স্কিপ করা যাবে না। সো দেখো আমি এখানে আমার যেখানে যেখানে ডার্ক স্পট আছে, তো আমি সেখানে সেখানে এখানে অরেঞ্জ কালার ক্যারেক্টারটা ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। এবারে আমি ফাউন্ডেশনটা ইউজ করে নেব, এটা ফিটমি ফাউন্ডেশন। এখানে দুটো শেড দিয়ে আমি আমার স্কিনের শেডটা বানিয়ে নেব। সো দেখো একটা ফেয়ার এবং একটা ডার্ক নিয়েছি, দুটোকে একসঙ্গে মিক্স করে নিচ্ছি আমি। দুটোকে ভালোভাবে মিক্স করতে হবে। তো ভালোভাবে মিক্স করে এবার আমি আমার স্কিন টোনের বানিয়ে নিলাম। দেখো একদম আমার স্কিনের সঙ্গে একজ্যাক্ট ম্যাচ হয়ে গেছে, একদমই হার্শ বলে মনে হচ্ছে না। তো দেখবে ফাউন্ডেশন লাগানোর পর মুখটা সাদা সাদা হয়ে যায়, সো এরকম কিন্তু একদমই মনে হচ্ছে না। সো ভালোভাবে ব্লেন্ড করতে হবে। এবার আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, একদম ন্যাচারাল ফিনিশিং চলে এসেছে। দেখো একদমই আলাদা বলে মনে হচ্ছে না। আমি এখানে হাইলাইট করব না, তোমরা চাইলে এখানে কনসিলার দিয়ে হাইলাইট করতেই পারো, আমি এখানে হাইলাইট করছি না। আমি এখানে ডিরেক্ট পন্ডসের লুজ পাউডার দিয়ে আমি আমার ফাউন্ডেশনটাকে সেট করে নিচ্ছি একটা পাফের সাহায্যে। তোমরা এটা অ্যামাজনে পেয়ে যাবে, একসাথে 10-12টার মতো বিভিন্ন শেপের এরকম পাফ দেওয়া হয়। হার্ডলি 80 থেকে 100 রুপি হবে। সো তোমরা এটা নিতে পারো, অ্যামাজনে পেয়ে যাবে। তো আমি এবার আমার ফাউন্ডেশনটাকে ভালোভাবে সেট করে নিলাম, খুব ভালোভাবে সেট করে নিতে হবে ফাউন্ডেশনটাকে। সো আমি সেট করে নিলাম পুরো ফেসের মধ্যেই। এবারে আমি কন্ট্রোরে চলে আসছি, এটা অ্যাঙ্গুলার ব্রাশ, এই ব্রাশটা দিয়ে আমি আমার ফেসের মধ্যে কন্ট্রোল করব। আইশ্যাডো প্যালেটের থেকে আমি কন্ট্রোল নেব। এবার দেখো তোমরা যারা ঠিকঠাক পজিশন বুঝতে পারো না তাদের জন্য বলছি, এভাবে একটা লাইন ক্রিয়েট করে লাইনের উপরে তোমরা কন্ট্রোল করবে, লাইনটার নিচে কখনোই করবে না। আমি এখানে একটা সুতো লাগিয়েছি, সুতোটা লাগানোর ফলে আমি একটা সুন্দর লাইন পেয়ে গেছি। তো এভাবে তোমরা কন্ট্রোল করতে পারো যারা কন্ট্রোলের জায়গাটা বুঝো না যে কোন জায়গাটাতে কন্ট্রোল করবে। এবার আমি নোজটা কন্ট্রোল করে নিচ্ছি। দেখো আমি আইব্রো থেকে কন্ট্রোল করছি নোজটাকে। সো তোমরাও এই টেকনিকটা ফলো করো, একদম প্রপারলি তোমরা কন্ট্রোল করতে পারবে তাহলে। এবার আমি ব্লাশার ইউজ করে নিচ্ছি আমার আইশ্যাডো প্যালেটের থেকেই। তো আমি এই কালারটা ইউজ করে নিচ্ছি। দেখো এইভাবে এক্সেস প্রোডাক্টটা ঝেড়ে নেবে, না হলে দেখবে এক জায়গাতে অনেকগুলো প্রোডাক্ট লেগে যাবে, দেখতে ভালো লাগবে না। তো ব্রাশটাকে ঝেড়ে এইভাবে তোমরা অ্যাপ্লাই করবে। তো আমি ব্লাশারটা লাগিয়ে নিয়েছি। এবার আমি আমার অন্য চিক্সের মধ্যেও আমি ব্লাশারটা লাগিয়ে নিচ্ছি এইভাবে। এবার আমি হাইলাইটার ইউজ করে নিচ্ছি,
এটা আমার হাইলাইটার প্যালেট। আমি একটা গোল্ড কালার ইউজ করব, যেহেতু আমি ডার্ক টোনের, তো তার জন্য আমি একটু গোল্ড কালার ইউজ করছি। তোমরা যারা ডার্ক টোনের তারা গোল্ড হাইলাইটার ইউজ করবে, এবং যারা ফেয়ার টোনের তারা সিলভার কালার হাইলাইটার ইউজ করবে। এবারে দেখো আমি লিপস্টিকটা ইউজ করে নিচ্ছি। যেহেতু আমি পার্পল কালারের ড্রেস পরেছি, তো তার জন্য আমি পার্পল কালারেরই লিপ লাইনার নিলাম। লিপ লাইনারটা দিয়ে আমি লিপস্টিকটা করে নেব। তো দেখো আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিলাম। এবার আমি আই মেকআপে চলে এলাম। তো আই মেকআপটা আমি করে নিচ্ছি। প্রথমে আমি একটা লাইট কালার দিয়েছি, তারপর আমি পার্পল কালার দিয়ে আই মেকআপটা কমপ্লিট করে নিয়েছি। এবারে আমি দেখো কাজল লাগিয়ে নিচ্ছি, একটা লেকমি কাজল। সো এটা আমি পরে নিলাম। এবার আমি লেকমির লাইনারও নিয়ে নিলাম, এটা আমি পরে নিলাম। এবার আমি আইল্যাশটা পরে নেব। এইভাবে প্রথমে আঙুলের মধ্যে নিয়ে নাও, তারপর আইল্যাশটা অ্যাপ্লাই করো। আঙুলের মধ্যে রাউন্ড শেপটা করার ফলে তোমার আইয়ের শেপে চলে আসবে। তো এইভাবে আমি আইল্যাশ পরে নিলাম এবং আমার জুয়েলারিটাও পরে নিলাম। এবারে আমি হেয়ার স্টাইলে চলে আসছি। আমি এখানে তোমাদেরকে গাউনের সাথে কিভাবে হেয়ার স্টাইল করবে এটা দেখাচ্ছি। সো তোমরা এটা করতেই পারো খুব ইজিলি, যে কোনো কেউ এই হেয়ার স্টাইলটা করতে পারো। প্রথমেই আমি আমার কানের পিছন থেকে চুল নিয়েছি এবং নর্মাল যেভাবে আমরা ব্রেড বানাই, তো 3 পার্ট করে সেই ব্রেডটা বানিয়ে দেখো আমি কিভাবে আমি এইটাকে এইভাবে আমি কানের পেছনে এনে আমি ববি পিন দিয়ে আটকে দেবো। একটু চুল আমি সামনের দিকে ছেড়ে দিলাম। তো দেখো আমি ববি পিন দিয়ে আটকে দিচ্ছি ব্রেডটাকে। আবার সেমভাবে আমি রাইট সাইড থেকেও লেফট সাইডে নিয়ে আমি আবার আরেকটা ব্রেড বানিয়ে পেছন দিকে আমি ঠিক সেমভাবেই আমি ববি পিন দিয়ে আটকে দেব। সো দেখো আমি আবার আমার কানের পেছন দিক থেকে চুল নিয়েছি এবং 3 পার্ট করে আমি নর্মাল যে ব্রেড করা হয় এভাবে ব্রেড করলাম। একটু টেনে টেনে দিচ্ছি ব্রেডটাকে, কারণ ব্রেডটা যাতে আমার একটু মোটা মোটা লাগে তার জন্য, না হলে একটু সরু সরু হয়ে যায়, ভালো লাগে না। তো দেখো সেমভাবেই আমি আমার হেয়ারটাকে আবার উল্টো দিকে এনে আমি একটা ববি পিন দিয়ে আটকে দিচ্ছি একদম কানের পেছনের দিকে। তো তোমরা যদি চাও যে এইভাবে ওপেন হেয়ার রেখে দিতে তাও পারো। যারা অল্প বয়সী আছো তারা এই স্টাইলটা করতেই পারো, খুবই ভালো লাগবে যারা টিনেজার্স আছো। তো আমি এটাকে হাই পনিটেইল করে দেখাচ্ছি। আমি এখানে হাই পনিটেইল করব। সো দেখো আমি একটু চুল সামনের দিকে ছেড়ে দিচ্ছি, ভালো লাগে তাহলে। সো হেয়ারটাকে আমি অ্যাডজাস্ট করে নিব পরে। এবার দেখো আমি হাফ হেয়ার নিয়েছি পেছন দিকে। আমি কিন্তু সবগুলো হেয়ার নেইনি, আমি হাফ হেয়ার নিয়েছি এবং এই ক্লিপটা নেব, ক্লিপটা দিয়ে আমি আটকে দেব আমার হেয়ারগুলোকে। সো দেখো একদম ইজি হেয়ার স্টাইলটা। এইভাবে রাউন্ড করে নাও, রোল করে নাও, তারপর এইভাবে উপরের দিকে ক্লিপটা আটকাবে। যতটুকু উপরে তুলবে ততটুকুই তোমার বানটা পনিটেলটা হাই হবে। তো দেখো আমি পনিটেলটা একটু হাই করেছি। তো দেখো হেয়ারস্টাইলটা কত ভালো লাগছে আর মেকআপটাও কতটা ন্যাচারাল লাগছে, একদমই মাস্কের মতো মনে হচ্ছে না। তো কেমন লাগলো তোমাদের ফ্রেন্ডস এই হেয়ারস্টাইল অ্যান্ড মেকআপটা? আমাকে কমেন্টস করে কিন্তু নিশ্চয়ই জানাবে। আর আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভালো যদি লাগে তাহলে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।